নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ লাউ শাকের চচ্চড়ি করে দেখাবো। শীতের একদম খুব সুন্দর একটা রান্না, লাউ শাক চচ্চড়ি নিরামিষ। এই লাউ শাক চচ্চড়ির জন্য আমি লাউ শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এর সাথে একটুখানি সবজি দেব। সেই সবজিগুলো হচ্ছে শিম, বেগুন, কুমড়ো আর আলু। শিম, বেগুন, কুমড়ো, আলুগুলোকে আমি একটু বড় আকারে করে কেটে নিয়েছি, দু টুকরো করে, যাতে করে শাকটা রান্না হতে হতে না মিশে যায়। সেই জন্য একটুখানি সবজিগুলোকে ভালো করে বড় করে একটু কেটে নিয়েছি। কড়াতে একটু তেল গরম হয়েছে, এবার আমি এই সবজিগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। খুব বেশি অনেক বেশি ভাজার দরকার পড়ে না, অল্প অল্প ভাজলেই হয়ে যায়। তো আমি এটা একটুখানি নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। আর একটুখানি ফোড়নের জন্য দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো একটু হালকা ভাজা হয়ে গেলে আমি একটু সাইড করে তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো বন্ধুরা, তোমাদের এই ধরনের ভিডিও দেখতে যদি ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখো, আমি সাইড করে তেলটা রেখেছি, একটু সবজিগুলো আর তুলে নিলাম না, একটু 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন যেন বেশি পুড়ে না যায়, হালকা একটুখানি তেলে ভাজা হলেই হবে। তাহলে পরে এর সুন্দর একটা সেন্ট হয়, বেশ সুস্বাদু লাগে খেতে। 5 ফোড়নের গন্ধটা পুড়ে গেলে পরে ভালো লাগে না, ওই জন্য একটু হালকা আছে আমি একটুখানি ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দেবো শাকগুলোকে, কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো, দিয়ে অনেকটা নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তা আমার ভাজাটা প্রায় অনেকটাই হয়ে এসছে, আর একটু হবে। তাই এবারে একটু দিয়ে দিলাম হলুদ, আর একটু নুনও দিয়ে দেবো। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে হলুদ নুনটা একটু মিশে যায়। দেখো কি সুন্দর ভাজাটা একটা সুন্দর নরম হয়ে এসছে, বেগুনগুলো একদমই গলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি শাকগুলো। শাকগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট বাদে আবার তোমাদের দেখাবো। তো লাউ শাক, নিরামিষ লাউ শাকে একটু মিষ্টি দিয়ে করলে পরে খুবই ভালো হয়। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে শাকগুলো। এবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে, আর একটু সেদ্ধ হবে, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি যার জন্য একটু জলও দিয়ে দিয়েছিলাম 1 কাপ, যাতে শাকগুলো ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একদম প্রথমে দিইনি, ওগুলো ফেটে এত ঝাল হয়ে যায় যে পরে খাওয়া যায় না। সেই জন্য একটু শক্ত শক্ত থাকতে থাকতে অতটা ঝালও হবে না, আবার কাঁচা লঙ্কার ফ্লেভারটাও সুন্দর হবে, সেই জন্য এরকম দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। আমার রেসিপিটা কেমন লাগছে, লাউ শাকটা, তোমরা আমাকে কমেন্টস করে জানিও। বারে বারেই বলি, তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো।